আসসালামু আলাইকুম। আইপিএল জুয়ার আসর, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, এই যে ক্রিকেট খেলা, বাংলাদেশের যে বিপিএল হয়, আইপিএল হয় এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল যতগুলো ক্রিকেট বা ফুটবল ম্যাচগুলো হয়, এই ম্যাচগুলোর আড়ালে চলে অনলাইন জুয়া। অনলাইনও হয়, অফলাইনও হয়, চার দোকানে বসে হয় এবং ব্যক্তি টু ব্যক্তিও হয়। এই জুয়াতে যেহেতু অর্থের সাথে লেনদেন আছে, এই জুয়া খেলার পরে কেউ জিতে, কেউ হারে, কেউর মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়, কেউ একদম বাড়ি থেকে বিতাড়িত হয়ে যায়, ঋণের চাপে হোক, পরিবারের চাপে হোক এবং নিজের অশান্তির কারণে হোক। দিন দিন এই অনলাইন বেটিং বেড়েই চলেছে, মানুষ এই নেশার মধ্যে দিন দিন আসক্ত হচ্ছে। আপনি ভিডিওটি প্লে করেছেন, আপনি কিছু শিখে যাবেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই এমনভাবে তৈরি করা যে আপনি প্লে করবেন, সেখান থেকে কিছু না কিছু শিখে যাবেন। তা না হলে আপনার জীবন থেকে 10 মিনিট সময় চলে যাবে, শুধু শুধু ভিডিওটি দেখবেন, কিছু শিখতে পারবেন না। এখন পর্যন্ত এরকম কোনো প্রোগ্রাম আমি আপলোড করিনি। প্রিয় আমার ভাই, আমি প্রিন্স ফরহাদ। অনলাইন ক্যাসিনো, অনলাইন বেটিং, অনলাইন আর্নিং, এই বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সময় আমি বক্তব্য দিয়েছি। যারা আমার কথাগুলো শুনেছেন, বিশ্বাস করেছেন, তারা এই জুয়া থেকে এখন মুক্তি লাভ করেছেন এবং নিজে উপকৃত হচ্ছেন। আর যারা আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে নেননি, তারা এখনও জুয়া খেলে হায় হতাশ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। এখন আফসোস করতেছেন যে সেই আগে যদি প্রিন্স ভাইয়ের কথা শুনতাম, তাহলে আমাদের এখনের বর্তমান যে পরিস্থিতি, টাকা পয়সা শূন্য, এটা হতো না। অসংখ্য মানুষ কমেন্টস করে যে ভাই, আপনার কথা না শোনার কারণে এই সমস্যা হয়েছে। দেখেন, এই যে আইপিএল খেলা, আপনারা ম্যাচ ফিক্সিংয়ের কথা শুনেছেন, এই শব্দের সাথে আপনারা পরিচিত। ফিক্সিংটা কিভাবে হয়? একটা ভালো প্লেয়ার 0 রানে কিভাবে আউট হয়, 5 রানে 4 রানে কিভাবে আউট হয়, একটা ভালো বলার সে কিভাবে 4-5টা ওয়াইড দেয়। তো ভাই, সব কিছু মিলাইলে দেখবেন যে প্রতি বছর, যেমন এবার আমাদের বিপিএলে কয়েকজন এই ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল। এটা নিয়ে ফরচুন বরিশাল যে মালিক মিজানুর রহমান, তিনি এটা নিয়ে কমপ্লেনও করেছেন। তো এই যে দেখেন, বিভিন্ন সময় আমরা শুনি না যে এই প্লেয়ার 2 বছরের জন্য নিষিদ্ধ, এই প্লেয়ার, আমাদের বাংলাদেশের বড় প্লেয়ার সাকিব আল হাসান, তিনিও 2 বছরের জন্য এই জুয়ার কোম্পানির সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে, আন্তর্জাতিক অঙ্গন বলেন, যদি এই কোনো ব্যক্তি, কোনো ক্রিকেটার এই ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকে, তাহলে ওই দেশের ল অনুযায়ী, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো আপনি মনে করতেছেন যে ভাই, অনলাইন ক্যাসিনো তো খেলি না, আমি তো ক্রিকেট বাজি ধরি, এখানে আবার মানুষ এখানে ফিক্সিং করবে কিভাবে? একদল হারবে, একদল জিতবে। আমার ওই দিন এক পেট্রোল পাম্পে জব করেন এক ভাই লাইভ স্টোরি দিয়েছে আমাদের এই চ্যানেলে, দেখবেন। লাইভ স্টোরির মধ্যে গেলে আপনি দেখবেন যে তিনি 3 লক্ষ টাকা একদিনে লস করছেন। পাম্পের তৈল বেচা টাকা সে বাজি ধরছেন। তিনি আমার বললেন যে তিনি 6 ওভারে 39 রান নিয়েছেন। তো 6 ওভারে 39 রান নিয়েছেন, এর নিচে যদি থাকে তাহলে তিনি জিতবেন, আর উপরে হলে ঠকবেন। তো লাস্ট 1 বলে 6 রান লাগে। 1 বলে যদি 4 মারে তাইলেও তিনি জিতবে, 5 হইলেও জিতবে, 6 রান লাগে। 3 লক্ষ টাকা তার বাজি, 3 লক্ষ টাকা। তিনি দেখলেন যে লাস্ট বলে 6 মেরে দিয়েছেন, তিনি 3 লক্ষ টাকা হারছেন। পরে ওই পেট্রোল পাম্পের টাকা তার জমি বিক্রি করে আইনা দেওয়া লাগছে। আমাদের এই চ্যানেলে তার লাইভ স্টোরি আছে, আপনি শুনলে বুঝতে পারবেন। তাহলে দেখেন ভাই, 6 ওভারে 39 রান লাগবে, তার মানে 33 রান তার ছিল 5 ওভার 5 বলে, আর 1 বলে রাখবে 6 রান, ওই 1 বলেই 6 রান মারছে। তাহলে আপনি যে মনে করেন ম্যাচগুলো ফিক্সিং হয় না, ওখানে জেনুইনভাবেই হয়, ভাই এদেশের মানুষ বা বাঙালি জাতি বা পুরা কমিউনিটি ফেরেশতা না। তাহলে আপনি
যদি মনে করেন যে ভাই ম্যাচ তো এইভাবে ফিক্সিং হয় না, তাহলে আপনি জিততেন, অনলাইন জুয়ে আপনি খরাত করতেন না, আপনি পথের ফকির হইতেন না। যদি এরকমই হইতো যে ম্যাক্স ফিক্সিং হয় না, তাহলে একটা প্লেয়ারের 2-5 কোটি টাকা দিয়ে কিনতো না। যারা কিনে এই কাজগুলো তারাই করে। একটা দল চালাইতে 30-35 কোটি টাকা লাগে আন্তর্জাতিক যে বড় বড় খেলাগুলো। তারা হিসাবই করে যে টাকাগুলো গেমলিং কোম্পানির কাছ থেকে লিঙ্ক সূত্র দিয়ে তারা নিবে। তো দেখা যায় আপনি এটার মধ্যে আসক্ত হয়েছেন, আপনার টাকা পয়সা চলে গেছে। প্রিয় আমার ভাই, কি প্রয়োজন তোমার নিজের অর্থ এইভাবে শেষ করা? বলো, কি প্রয়োজন? তোমার কষ্ট অর্জিত টাকা তুমি যদি জুয়া খেলে নষ্ট করে ফেলো, তোমার জীবন সাজাইবা কেমনে তোমার জীবন সাজাইবা আমার একটু বলো। ফুটবল, ক্রিকেট, যত ধরনের এই গেম আছে, এই বাজিগুলো, যতগুলো বাজি তুমি খেলো, একটা সময় দিন শেষে, মাস শেষে, বছর শেষে তুমি হেরে যাবা। এতে কোনো সন্দেহ নাই যে তুমি হারবা, তোমাকে হারানো হবে। তোমাকে হারানো হবে দেখেই এত আয়োজন তাদের। দেখো না যে ক্যাসিনো কোম্পানিগুলোতে প্রায় সময় দেখবা যে তাদের ওখানে খেলা চলেই, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, T10, T20 সবসময় খেলা চলতে থাকে, দিন রাত 24 ঘন্টা। মহিলা লীগ, পুরুষ লীগ, খালি লীগ আর লীগ। তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্যই তো তাদের এত আয়োজন। এটা তুমি বুঝো না? প্রিন্স ভাইয়ের কথা তুমি বিশ্বাস করো না? প্রিন্স ভাইয়ের কথা তুমি গ্রহণ করো না? শত শত মানুষ প্রতিদিন কমেন্টস করতেছে, ভাই আইপিএল নিয়ে কথা বলেন, আইপিএল নিয়ে কথা বলেন। এই আইপিএল আসা মানি জুয়ার সাগরে ভেসে যাওয়া পাবলিক। আইপিএল খেলা চলে ইন্ডিয়াতে, সেখানে মানুষ তো এটার সাথে এই অনলাইন জুয়ার সাথে যুক্ত থাকবেই। বাংলাদেশ এক কথা হলো আন্তর্জাতিক খেলা যেই দেশেই হোক, সব দেশের মানুষ বাজি ধরবে, বলে ওভারে ম্যাচে। তো এই যে বাজিগুলো তোমরা ধরে তোমাদের কষ্ট অর্জিত টাকা নষ্ট করে তারপর তুমি কষ্ট পাও, এটা দেখলে আমার ভাল লাগে না, আমার ভালোই লাগে না। আমি তো মনে করি তাহলে আমার প্রোগ্রাম সফলই না। তুমি যদি আমার কথা শুনে এই জুয়া থেকে ফিরতে পারো, তাহলেই আমি মনে করি যে আমার প্রোগ্রাম সফল। যে এতক্ষণ যে কথা বললাম, এতক্ষণ যে কথা শুনলো সফল। তুমি অনেক টাকা লস করছো, সবার বক্তব্য একটা। যদি যখন বলি যে ভাই তুমি জুয়া খেলো না, ভাই আমি তো অনেক টাকা লস করছি। তুমি কি লস করছো? কচুটা করছো লস। গত 4-5 দিন আগে থাইল্যান্ডে একটা ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পে 30 তলা একটা বিল্ডিং ভাঙা পড়ছে। মানুষ সব দৌড়াদৌড়ি করে নিচ দিয়ে যাওয়ার অবস্থা, 70 জন এটার তলে পড়ছে। জায়গায় প্রাণ চইলা যায় মানুষের। তুমি তো সুস্থ আছো বেটা, তুমি তো সুস্থ আছো, তোমার তো হাত চইলা যায় নাই, তোমার তো পাও চইলা যায় নাই, তোমার তো 2টা চোখ হারায় যায় নাই, তুমি দেখতেছো, হাত দিয়া খাইতেছো, পাও দিয়ে হাঁটতেছো। আরে বেটা তুমি তো সুস্থ আছো। যে মানুষ অসুস্থ তার কাছে জিজ্ঞেস করো যে সুস্থ হওয়ার জন্য তার যা যা করা দরকার সে তাই করবে। মানুষ দেশ থেকে দেশের বাইরে চলে যায় চিকিৎসা করে নিজে সুস্থ হওয়ার জন্য। তোমার তো কিছু টাকাই চলে গেছে, এজন্য জীবন শেষ এটা বলা যাবে না। তোমার টাকাই চলে গেছে, এজন্য তোমার যে জীবন শেষ, তুমি যা আর কিছু করতে পারবা না, এই চিন্তা করা দরকার নাই। এই চিন্তা মোটেও করা দরকার নেই। তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, তোমার মধ্যে আল্লাহ পাক কিছু দিয়েই পাঠাইছেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। তাহলে তুমি এখন আমার সাথে তওবা পড়বা। আমাদের প্রত্যেকটা ভিডিওতে শেষ অংশে আমরা এই তওবার কাজটা করি। সকলে আমাদের সাথে বলবা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিল আউজিম। এরপরে বলবা যে হে আল্লাহ, হে আমার রহমান, হে আমার রহিম, আমি নিজের উপরে জুলুম করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। তুমি ক্ষমা পাবা এবং তুমি উত্তম রিজিক পাবা, এতে কোনো সন্দেহ নাই। এবং এই সন্দেহ নিয়ে ক্ষমা চাইও না, আল্লাহ মহান, এতে কোনো সন্দেহ নাই। সবাই কমেন্টস করবা যে ভাই আপনার সাথে তওবা করলাম, জুয়াকে চির বিদায় দিলাম। আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ এই জুয়া থেকে ফিরে আসে, সে বিনিময়ে আপনি সওয়াব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।